আর মাঝে আমি আবার মুক্তিদাতার বাণী ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার কাছে আমি আসি এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি সেই পবিত্র শাস্ত্র থেকে আমি প্রচার করতে চাই। আর আপনারা শুনবেন, এখানে আদি পুস্তক 16 অধ্যায় থেকে 16 বোধ পর্যন্ত আমরা আজকে পাঠ করতে চলেছি। আপনার মাঝে আমি প্রকাশ করতে চলেছি ঈশ্বরের সেই বাক্যগুলো, সত্যগুলো, ইতিহাসগুলো আপনারা বুঝতে পারবেন, জানবেন। আসুন আমরা সেই শাস্ত্রের মধ্যে দিয়ে কী লেখা আছে এবং অব্রাহামকে এবং সেই সারিকে কীভাবে ওনাদেরকে যে তার একটা চুক্তি ছিল, সেই চুক্তি আপনারা আগামীকাল ভিডিওতে আপনারা শুনেছেন আগের ভিডিওতে। আজকের ভিডিও আছে নাম্বার 11 এবং 11 নম্বর ভিডিওতে আপনারা আজকে শিখবেন যে অব্রাহাম এবং সারির মাঝে তিনি যে কী ঘটনাগুলো ঘটেছিলেন আপনারা সেগুলো জানবেন। আসুন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। অনেকে হয়তো আপনারা বাইবেল পড়েননি বা বাইবেল আপনার হাতে নেই বা কোনোদিন বাইবেল সম্বন্ধে আপনারা কোনোদিন শুনেননি এবং জানেননি। আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদেরকে আমি অনুরোধ জানাই আপনারা অবশ্যই এই ভিডিওটা আপনারা শুনবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন যে পবিত্র বাইবেলের শাস্ত্রে অ্যাকচুয়ালি কী লেখা আছে। আপনারা এই কথাগুলি আপনারা অবশ্যই জানবেন। আসুন আপনাদের মাঝে আমি আরেকটি বার আপনাদেরকে আমাদের মুক্তিদাতা বাণী ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি স্বাগত জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের শাস্ত্র পাঠ আমি শুরু করছি। আসুন এই শাস্ত্রের মধ্য দিয়ে আপনারা শিখবেন যে কিভাবে সে অব্রাহামের সারার মধ্য দিয়ে, যখন সেই সারা আর অব্রাহাম স্বামী স্ত্রীর মধ্য দিয়ে ওনাদের কোনো সন্তান ছিল না, সেই সময়টা তারা যে সেই কানান দেশে ওনারা সেই বসবাস করছিলেন। আর সে একজন সেখানে ওনাদের দাসী ছিল, সে মিশরীয় থেকে ওনাদেরকে নিয়ে এসেছিলেন। উনি ওখানে তিনি বসবাস করতেন, ওনাদের সেই দাসী রূপে তিনি ওখানে ছিলেন, তাদের কথা মতন তিনি দেখাশোনা করতেন। কিন্তু শেষে যখন সারি দেখলেন যে তাদের মধ্যে কোনো সন্তান হচ্ছে না, সেই সময় সেই অব্রাহামকে তিনি কি বললেন শুনুন। এখানে আপনাদের মাঝে আমি শাস্ত্র পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। দেখুন এখানে কি লেখা আছে শাস্ত্রতে, আপনারা শুনবেন। বলছে, অব্রাহামের স্ত্রী সারি নিঃসন্তান ছিলেন এবং হাগার নামে তাহার এক মিশরীয় দাসী ছিল। দেখুন এখানে হাগার নামে একজন তাদের সেই মিশরীয় দাসী ছিল, অর্থাৎ ওনাদের একজন সেই দাসী রূপে তিনি সেখানে মহিলার সঙ্গে তিনি থাকতেন। তিনি সেখানে বলছেন, তাহাতে সারি অব্রাহামকে কহিলেন, দেখো সদাপ্রভু আমাকে বন্দা করিয়াছেন, বিনয় করে তুমি আমার দাসীর কাছে গমন কর, কি জানি ইহা দ্বারা আমি গর্ভবতী হইতে পারি, পুত্রবতী হইতে পারি। দেখুন এখানে পরিষ্কারভাবে তিনি আব্রাহামকে তিনি বলছেন, কিন্তু আব্রাহামকে তিনি বলেছিলেন যে আমি তোমাকে বালুকার ন্যায় সন্তান বৃদ্ধি করিব, আকাশে তারার ন্যায় তোমার বংশ বৃদ্ধি হবে। কিন্তু সারি দেখো ওনার স্ত্রী দেখুন ঈশ্বরের উপরে কোনো বিশ্বাস খুব দুর্বল ছিল, তিনি বিশ্বাসী দুর্বল ছিলেন, তাই উনি ভরসা করতে পারছিলেন না। কিন্তু অব্রাহাম তিনি জানেন যে ঈশ্বর আমার সঙ্গে চুক্তি স্থাপন করেছেন। কিন্তু আজকাল সেইভাবে অনেক সময় পরিবারে দেখবেন নানা রকমভাবে যখন কারো যদি বাচ্চা কাচ্চা না হওয়ার কারণে দেখবেন সেখানে একটা আলোচনার মধ্য দিয়ে আবার সে ওনার স্ত্রীও তিনি আশলা করে ফেলবেন যে আবার দ্বিতীয় তাকে বিয়ে করার জন্য। কিন্তু আমরা এই প্রথা গেলে আমাদের এই দেশে বিদেশে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাই, আর অনেক সময় সেগুলো অনেক পরিবার হয়ে থাকে। তো সেই সারি ঈশ্বরের উপরে কিন্তু বিশ্বাস রাখতে পারলেন না, তাই অব্রাহামকে তিনি সেই কথা বললেন, আর ওনার সেই দাসীকে তিনি বিয়ে করতে বলেন। বিয়ে করার পর এখানে দেখবেন কি হচ্ছে, কি জানি ইহা দ্বারা আমি পুত্রবতী হইতে পারিব। তখন অব্রাহাম সারির বাক্যে সম্মত হইলেন। এইরূপে কানান দেশে অব্রাহাম 10 বৎসর বাস করলেন। পরে অব্রাহাম স্ত্রী সারি আপন দাসী মিশরীয় হাগারকে লইয়া আপন স্বামীর অব্রাহামের সহিত বিবাহ দিলেন। দেখবেন অনেক সময় আমাদের দেশে বিভিন্ন দেশে ওইভাবে কথা ছিল, অনেকে দেখবেন যখন সন্তান না হওয়ার কারণে ওনার নিজের স্ত্রী হোক ওনাকে তিনি বলে থাকেন। আর আমরা বহু ফ্যামিলি এরকম আমরা দেখে থাকি, দেখবেন সেখানে সেই বিয়ে করার পরও দেখবেন তার আগের স্ত্রী আবার সেই সন্তান হয়ে গেল, হওয়ার পরে দেখবেন সেই পরিবারে একটা সমস্যা বাঁধবে, খুব বড়োভাবে সমস্যা, একটা দ্বন্দ্ব লড়াই চলবে সম্পত্তি নিয়ে, সবসময় ভাগাভাগির মধ্য দিয়ে দেখবেন
যে আগের যে স্ত্রী তার ছেলের জন্য সে বলে আমি তার আগের স্ত্রী, আমার ছেলে আগে অধিকার দরকার। দেখুন এইভাবে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লড়াই হতে থাকবে। কিন্তু এখানে দেখবেন সেই সারি যখন অব্রাহামকে যখন হাগারের সঙ্গে বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পর দেখবেন ওনার একটা সন্তান হলো। সন্তান হওয়ার পরে দেখবেন সে সারি বুঝতে পারলেন যে আমার তো কোনো সন্তান নেই, কিন্তু সে যে আমার যে দাসী যে বিয়ে করলো আমার স্বামী, কিন্তু ওনার যে সেই পুত্র সন্তান যে হবে, কিন্তু সে তো এখানে সব আমার সম্পত্তি নিয়ে নেবে। কিন্তু এইভাবে সারি কি করলেন, সেই হাগারকে দাসীকে সেই তার পরিবার থেকে তিনি তাড়িয়ে দিলেন। কিন্তু তাড়িয়ে দেওয়ার পর দেখবেন সেখানে একজন স্বর্গদূত, ঈশ্বর থেকে সে দূত পাঠানো হলো, আর রাস্তার মধ্য দিয়ে ওনাকে তিনি দর্শন দিলেন। সে হাগারকে তিনি সান্ত্বনা দিলেন, আর তিনি সেখানে সে হাগারকে বললেন, তুমি কেঁদো না, তুমি বিশ্বাস করো, তোমার সেই পুত্র সন্তান জন্ম হবে, আর সেই পুত্র সন্তান মধ্য দিয়ে অনেক বংশ বৃদ্ধি হবে। তাকেও সে আশীর্বাদ ঈশ্বর তাই করলেন। এখানে পরিষ্কার দেখবেন পড়ে সদাপ্রভু দূত প্রান্তরে মধ্যে এক জলে উনুয়ের নিকটে শুয়ের পথে সেই অনুয় আছে, তাহার নিকটে তাহাকে পাইয়া কহিলেন, দেখো সারির দাসী হাগার, তুমি কোথায় হইতে আসিলে এবং কোথায় যাইবে? তাহাতে সে কহিল, আমি আপন কর্ত্রী সারির নিকট হইতে পালাইতেছি। তখন সদাপ্রভু দূত তাহাকে কহিলেন, তুমি আপন কর্ত্রীর নিকটে ফিরিয়া গিয়া নম্রভাবে তাহার হস্তের বশীভূত হও। সদাপ্রভু দূত তাহাকে আরও কহিলেন, আমি তোমার বংশের এমন বৃদ্ধি করিব যে বাহুল্য প্রযুক্ত অগণ্য হইবে। সদাপ্রভু দূত তাহাকে আরও কহিলেন, দেখো তোমার গর্ভ হইয়াছে, তুমি পুত্র প্রসব করিবে, ও তাহার নাম ইসমাইল। ঈশ্বর শুনেন, ইসমাইল অর্থ হচ্ছে ঈশ্বর শুনেন। এইভাবে সেই হাগারকে তিনি স্বর্গদূতের মাধ্যমে ঈশ্বরনাকে তিনি করার পরে বলেন, তোমার এই ছেলের বহু বংশ হবে। দেখুন সেখানে আর তিনি সেই আব্রাহামের ও সারে যে তিনি দাসী ছিলেন, তিনি বললেন, স্বর্গদূত বললেন যে তুমি ফিরে যাও তোমার সেই কর্ত্রীর কাছে, অর্থাৎ তোমার নম্র হয়ে তুমি সেখানে বসবাস করবে, শান্তিতে থাকবে। এইভাবে তিনি তাকে আশীর্বাদ করলেন, আর তাকে বললেন, তোমার এই বংশের মধ্যে ছেলের মধ্যে আমি অনেক আশীর্বাদ এবং অনেক বংশবৃদ্ধি করিব, যাতে কেউ গুনতে পারবে না। তাকে দেখুন সেইভাবে তিনি আশীর্বাদ করলেন। আর সেখানে থেকে তিনি দেখবেন সেখানে লেখা আপনাকে বলছি আমরা আজকে পড়তে চলেছি আদি পুস্তক। আমরা সেই 16 অধ্যায় থেকে 16 পর্যন্ত আপনাদেরকে জানাচ্ছি যে অ্যাকচুয়ালি বাইবেলের স্টোরি গল্পগুলো আপনারা বুঝতে পারবেন, এবং ইতিহাসগুলো সত্যগুলি ঘটনাগুলো আপনারা বুঝতে পারবেন, কারণ এটা পবিত্র শাস্ত্রের মধ্যে লেখা আছে। এখন যেভাবে সেই যে বাইবেলে যে কথাগুলো লেখা আছে সম্পূর্ণ ঈশ্বর প্রেরণা দ্বারা লেখা হয়েছে, পবিত্র আত্মার শক্তির মাধ্যমে এই কথাগুলো লেখা আছে। এটা কোনো মানুষের লেখা নয়, বা কোনো রকমভাবে কোনো ধর্মের বিষয়ে কোনো লেখা নেই। সম্পূর্ণভাবে ঈশ্বরের পরিচালনা বা ঈশ্বরের পবিত্র আত্মার সাহায্যে এই কথাগুলো লেখা আছে, যে মানুষের মাধ্যমে ঈশ্বর কথা বলেছিলেন, আর সেই কথাগুলো লেখা আছে। তাই আপনাদের কাছে আমি প্রকাশ করতে চলেছি। যখন আপনার লেখা আছে এখানে, তিনি আবার অব্রাহামকে তিনি আশীর্বাদ করেছিলেন, আর সে তোমার স্ত্রীকে বলেছিলেন যে ঈশ্বর আমাদেরকে সন্তান দিতে চলেছেন। কিন্তু অনেক সময় দেখবেন ধৈর্য ধরা অসম্ভব হয়ে যায়। অনেকেই দেখবেন নারীদের অসন্তুষ্ট হওয়ার কারণে তারা ভুল কাজ করে ফেলে, কিন্তু ঈশ্বর কখনো ওনাদেরকে অনুমতি দেয়নি, যে আব্রাহামকে বলেননি যে দ্বিতীয় বিয়ে করে, কিন্তু সেখানে স্ত্রীর বাধ্য হয়ে তিনি আবার সেই তার চাকরানিকে তিনি বাধ্য হয়ে বিয়ে করলেন। কিন্তু বিয়ে করার পর যখন সে গর্ভবতী হয়ে গেছে, তখন শারীর অসুবিধা হচ্ছে, কারণ উনি বুঝতে পারছেন যে আমার সম্পত্তি সব কিছু নেবেন, সেই জন্য তাকে তাড়িয়ে দিলেন। তাড়িয়ে দেওয়ার পর এইভাবে সেই ঘটনাগুলো ঘটলো। আপনারা শুনলেন যে সুন্দরভাবে সেই 16 অধ্যায় 1 থেকে 16 পর্যন্ত। কিন্তু আপনাদেরকে বলতে পারি, ঈশ্বরের উপরে ভরসা রাখুন, আপনাদেরকেও ঈশ্বর সন্তান দেবেন। কিন্তু আপনারা এইভাবে এই সারির মতন কোনোরকমভাবে একটা হঠাৎ ভুল করে এইসব কাজগুলো আপনারা করবেন না। আপনার ঈশ্বরের উপরে আপনারা আস্থা রাখুন, আর বিশ্বাস করুন ঈশ্বর আপনাদেরকে সব কিছু চলেছেন। এতক্ষণ ভিডিওটা আপনারা শুনেছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানি। আর এই ভিডিওটা যারা আপনারা শুনেছেন বুঝতে পারছেন, পরের পর পার্ট আপনাদেরকে আজকে সে আদি পুস্তক 16 অধ্যায় 1 থেকে 16 পর্যন্ত আপনাদেরকে পড়ে শোনালাম।
এইভাবে ঘটনাগুলো ঘটতে চলেছে। আর ঈশ্বর অব্রাহামের সঙ্গে সঙ্গে আছেন। দেখুন, তাদের মধ্যে সে তখন সন্তান ছিলই না, কিন্তু এইভাবে তারা ভুল একটা ডিসিশন নিয়ে, ভুল একটা বুদ্ধি কৌশল নিয়ে ওনারা কাজ করলেন, আর তাদের পরিবারে একটা সমস্যা বেঁধে গেল। কিন্তু ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছেন অব্রাহামের সঙ্গে, তিনি সেই প্রতিজ্ঞা তিনি পূর্ণ করতে চলেছেন। পরের ভিডিওতে আপনারা শুনবেন কিভাবে অব্রাহামকে আবার তিনি নিজের থেকে সেই বৃদ্ধ বয়সে তিনি সন্তান দিবেন। কারণ তিনি পরে শুনেছি আগের ভিডিওতে যে তিনি বালুকার ন্যায় তিনি সন্তান বৃদ্ধি করবেন আর তিনি পুত্র কথা শুনবেন। কিন্তু এখানে দেখবেন শারীর কোনো ধৈর্য ধরনের এখানে সময় একটু নিচ্ছে না। সেই কারণে অনেক সময় দেখবেন পরিবারের সময় না নেওয়ার কারণে নিজের বুদ্ধি দ্বারা পরিচালিত হয়ে অনেক সময় ঈশ্বরের বিরুদ্ধে আমরা কাজ করি, তখনই পরিবারের সমস্যা চলে আসে। এখানে দেখুন, ঈশ্বর যেটা বলেনি শারীর কিন্তু সেটাই করে ফেললেন। কারণ ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছেন, কিন্তু তাদের যে এত বিশ্বাসে দুর্বল পড়েছে, কারণ উনি সারি বুঝতে পারছেন আমি বৃদ্ধ বয়সে আমি কি আর বাচ্চা প্রসব করবো। কিন্তু ঈশ্বর যে সর্বশক্তিমান ঈশ্বর, তিনি সৃষ্টি করেছেন, তিনি সব কিছু করতে পারেন। কিন্তু এই ভরসা ওনারা কিন্তু রাখতে পারলেন না। তাই আপনাদেরকে বলি, আপনারা ভরসা রাখবেন, আপনারা ভরসা হারাবেন না, বিশ্বাসে দুর্বল হবেন না, বিশ্বাসকে শক্ত করে ধরে রাখুন। ঈশ্বর যখন প্রতিজ্ঞা করেছেন প্রতিজ্ঞা অনুসারে চলবেন, আপনারা ঈশ্বর আশীর্বাদ লাভ করবেন। বিশ্বাস করি এতক্ষণ ভিডিওটা দেখলেন, আপনাদেরকে ধন্যবাদ জানি। আর আমাদের মুক্তিদাতার ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যেন অন্যরা ভিডিওটি দেখার সুযোগ করে দিন। আর পরের ভিডিওতে আপনাদের কাছে যাবো, সে 12 নম্বর ভিডিওতে আপনারা আরও কিছু সুন্দর সুন্দর এই বিষয়গুলো শিখতে পারবেন বাইবেল থেকে। বিশ্বাস করে এতক্ষণ শুনেছেন, প্রত্যেকে আমি ধন্যবাদ দিয়ে, সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে, প্রত্যেকে জয় যিশু বলে আমি এখানে এই ভিডিওটি প্রচার শেষ করলাম।